নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও টগর ফুলের গাছ নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন আপনাদের টগর ফুল গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, গাছে কুড়িও আসছে না, ফুলও ফুটছে না। যদিও দু একটা কুড়ি আসছে, সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে, কিংবা পাতাগুলো একেবারেই হলুদ হয়ে যাচ্ছে। তো গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই টগর ফুলের গাছটিতে কত কত কুড়ি এসেছে এবং ফুল ফোটা প্রায় শুরু হয়ে গেছে। এই গাছটা হচ্ছে থোকা টগর ফুলের গাছ, আর এই গাছটা হচ্ছে মিনিয়েচার টগর ফুলের গাছ। কিন্তু এই গাছটিতে দেখুন, এই গাছটিতে কিন্তু এখনও কুড়িও আসছে না, ফুলও ফুটছে না, কিন্তু গাছের গ্রোথ সুন্দর আছে এবং গাছের পাতা কিন্তু ঘন সবুজ। যদি আপনারাও আমার এই টগর ফুল গাছের মতো আপনাদের টগর ফুলের গাছগুলো অসংখ্য কুড়িতে ভরিয়ে রাখতে চান, গাছের গ্রোথ এই রকম সুন্দর করতে চান এবং গাছের পাতা যদি ঘন সবুজ রাখতে চান এবং সেই গাছ থেকে যদি অসংখ্য ফুল ফোটাতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলেই জানতে পারবেন যে টগর ফুল গাছে যদি কুড়ি না আসে বা ফুল না ফোটে, তাহলে সেই গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে। আজকে আমি আপনাদের সাথে যে খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়ে দেখাবো, সেই খাবার সম্পূর্ণ জৈব এবং ঘরোয়া। তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই এবং হাতের সামনেই সব কিছু পেয়ে যাবেন। সেই খাবার যদি আপনারা বাড়িতে তৈরি করে গাছের মাটিতে দিয়ে যেতে পারেন, তাহলে 7 দিনের মধ্যেই কুড়িতে ভরে যাবে এবং গাছের পাতা থাকবে ঘন সবুজ, তার সাথে সাথে গাছের গ্রোথ হবে দেখার মতো। যদি আপনারা বিভিন্ন ধরনের খাবার গাছের মাটিতে দিয়েই যাচ্ছেন, কিন্তু সেই গাছের যে খাবারটির প্রয়োজন সেই খাবারটি গাছ ঠিকমতো পাচ্ছে না, গাছ যদি সেই খাবার ঠিকমতো না পায়, তাহলে সেই গাছগুলো থেকে কখনোই ফুল পাওয়া যাবে না। বছরের পর বছর গাছগুলো কিন্তু সেইভাবেই পড়ে থাকবে। সব থেকে কমন গাছ হচ্ছে জবা এবং টগর গাছ, কিন্তু এই দুটো গাছের বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে, যেমন কুড়ি ঝরা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা কুঁকড়ে যাওয়া, পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি ইত্যাদি। টগর গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং সেই টগর গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়ার জন্য টগর গাছের মাটি খুব ভালো করে তৈরি করে নিতে হবে যখন আমরা টগর গাছ প্রতিস্থাপন করব। গাছের সাথে মাটির একটা নিবিড় সম্পর্ক আছে, তাই আপনারা যেভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করবেন বলে দিচ্ছি। 40% নেবেন হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি, 30% নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, 20% নিতে হবে নদীর বালি, 10% কোকোপিট, এক মুঠো নিমখোল। যদি এত সব কিছু না থাকে, তাহলে আপনারা 50% বাগানের মাটি এবং 50% পুরনো গোবর সার দিয়ে টগর গাছ প্রতিস্থাপন করতে পারেন। তাতেও কিন্তু টগর গাছ খুব ভালো হবে। চিটচিটে মাটিতে টগর গাছ একেবারেই ভালো হবে না। টগর গাছের জন্য চাই ঝুরঝুরে মাটি। টগর গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। টগর গাছ যদি ক্ষারীয় অর্থাৎ অ্যালকালাইন হয়ে যায়, তাহলে সঠিকভাবে পুষ্টিগুলো গাছ শোষণ করতে পারবে না, যার ফলে গাছের উপর পর্যন্ত সেই পুষ্টিগুলো পৌঁছাতে পারবে না। সেই পুষ্টিগুলো যদি গাছের উপর পর্যন্ত পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুড়ি ঝরা, ফুল না ফোটা, এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকবে। মাটি অ্যাসিডিক করার জন্য আমাদের বাইরে কোথাও যেতে হবে না, বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই টগর গাছের মাটিকে আমরা অ্যাসিডিক রাখতে পারবো। তাহলে বুঝতে পারলেন তো বন্ধুরা, টগর গাছে ফুল আনার জন্য এবং গাছের গ্রোথ সুন্দর রাখার জন্য মাটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র ভালোভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করলেই হবে না, সেই গাছগুলো যেন পর্যাপ্ত পরিমাণে রৌদ্রে রাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। টগর ফুলের গাছ ফুল সানলাইট ভালোবাসে, কিন্তু সেই গাছগুলোকে আমরা যদি ছায়াযুক্ত স্থানে রেখে দিই, তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে, গাছে কুড়ি আসবে না এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বাড়তেই থাকবে। তাই টগর ফুলের গাছগুলোকে ভালো রাখার জন্য এবং সেই গাছ থেকে অসংখ্য কুড়ি আনার জন্য টগর ফুলের গাছগুলোকে 6 থেকে 7 ঘন্টা সূর্যালোকে রাখতে হবে। টগর ফুল গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন, এই জলের উপর নির্ভর করে টগর গাছের গ্রোথ কতটা সুন্দর হবে এবং গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো আদৌ টিকে থাকবে কিনা এবং গাছের পাতাগুলো সবুজ থাকবে না হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। বন্ধুরা, অতিরিক্ত জল দেবেন না, অর্থাৎ আপনারা গাছের মাটিতে জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেবেন না এবং মাটি একেবারে খটখটে শুকনোও রাখবেন না। মাটি যদি খটখটে শুকনো থাকে, তাহলে গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে
এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে যাবে। আবার যদি গাছের মাটিতে জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেন, তাহলেও কিন্তু গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের গ্রোথ থেমে যাবে। তাই আপনাদের বুঝে বুঝে জল দিতে হবে। যখন আপনারা টগর গাছের মাটিতে জল দেবেন, একটু চেক করে জল দেবেন। মাটিতে হাত দিয়ে দেখবেন, যদি 1 থেকে 1.5 ইঞ্চির মতো, অর্থাৎ মাটির উপরিভাগ 1 থেকে 1.5 ইঞ্চির মতো যদি শুকিয়ে যায়, তারপরেই আপনারা গাছের মাটিতে জল দিন। এতে গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে অসংখ্য কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। যদি আপনারা টগর ফুলের গাছগুলোকে ঝোপালো করতে পারছেন না, তাহলে আপনারা এই টগর গাছের এই ডালের মাথাগুলো এইভাবে একটু করে পিঞ্চিং করে দিন। এইভাবে যদি আপনারা ডালের মাথাগুলো একটু করে কেটে দেন, তাহলে কিন্তু গাছ অনেক বেশি এবং তাড়াতাড়ি ঝোপালো হবে। গাছ যত ঝোপালো হবে, সেই গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা টগর ফুল গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করেছেন, কিন্তু টগর ফুল গাছের মাটিতে যা কিছু খাবার প্রয়োগ করুন না কেন, সেই খাবারের মধ্যে যদি পটাশিয়ামের মাত্রা কম থাকে, তাহলে সেই কন্ডিশনে টগর গাছ থেকে কখনোই ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তো সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। পটাশিয়ামযুক্ত খাবার দেওয়ার জন্য আমাদের কিন্তু বাইরে কোথাও যেতে হবে না এবং নামি দামি সার কিনে এনেও গাছের মাটিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমন কিছু ঘরোয়া খাবার আমাদের ঘরের মধ্যেই পাওয়া যাবে। সেই খাবার যদি আমরা কন্টিনিউ গাছের মাটিতে দিয়ে যেতে পারি, তাহলে পটাশিয়ামের ঘাটতি কখনোই হবে না। এর জন্য সবচেয়ে ভালো খাবার হচ্ছে কলার খোসা। পাকা কলার খোসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার। পাকা কলার খোসা হচ্ছে পটাশিয়ামের সবথেকে বড় রিচ সোর্স। যদি আপনারা এই খাবার কন্টিনিউ গাছের মাটিতে 7 থেকে 10 দিন অন্তর দিয়ে যেতে পারেন, তাহলে টগর গাছে কখনোই ফুল ফোটা বন্ধ করা যাবে না, কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে। আপনাদের কাছে যদি পাকা কলার খোসা না থাকে, তার পরিবর্তে আপনারা আলুর খোসা ব্যবহার করতে পারেন। পাকা কলার খোসার মধ্যে যেমন থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়ামের মতো বিভিন্ন পুষ্টিগুণ, সেই রকম কিন্তু আলুর খোসার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ। 1 লিটার জলে 4 থেকে 5টা আলুর খোসা 3 থেকে 4 দিনের জন্য ভিজিয়ে রাখবেন। 3 থেকে 4 দিন হয়ে গেলে ঠিক এইভাবে গুলে নিতে হবে এবং এই খাবার সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না। এই খাবারের সাথে আর একটা খাবার মিশিয়ে নিতে হবে। যখনই আপনারা এই খাবার ব্যবহার করবেন, অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। না ছেঁকে কখনোই গাছের মাটিতে এই খাবার দেবেন না, তাতে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে। তো এখানে দেখুন, আমি এই তরল খাবারটা অন্য একটা পাত্রে ছেঁকে নিলাম। এরপরেই দিতে হবে আরও 1 লিটার প্লেন জল। এরপরে আর একটা খাবার অ্যাড করতে হবে, তা হলো এই যে কফি পাউডার, 1 চামচ কফি পাউডার। কফি পাউডারের পরিবর্তে আপনারা চা পাতা ব্যবহার করতে পারেন। এই কফি পাউডার গাছের মাটিতে দিলে মাটিকে অ্যাসিডিক রাখে। মাটি যদি ক্ষারীয় হয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছের মাটিতে আপনারা যতই খাবার দিন না কেন, সেই গাছের মাটিতে কখনোই ফুল ফুটবে না। তাই মাটিকে অ্যাসিডিক রাখার জন্য আমাদের মাসে একবার কফি পাউডার কিংবা চা পাতা দিতেই হবে। টগর গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে দেখে নিতে হবে সেই গাছের মাটিতে আগাছা আছে কিনা। যদি আগাছা থাকে, তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে এবং গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। মাঝে মধ্যেই মোটামুটি মাসে 2 বার, অর্থাৎ 15 দিন অন্তর গাছের মাটি আলগাভাবে খুশে নিতে হবে। এতে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে। মাটি একটু আলগা করে খুশে নেওয়ার পরেই এই তরল খাবার গাছের মাটিতে দিয়ে দিতে হবে। 10 থেকে 12 ইঞ্চির টব হলে মোটামুটি 200 থেকে 250 ml পর্যন্ত দেওয়া যাবে। ছোট পট হলে পরিমাণ কমিয়ে দিতে হবে। এই খাবার আপনারা 7 থেকে 10 দিন অন্তর দিয়ে দেখুন, 100% কুঁড়ি আসতে বাধ্য হবে। আপনাদের যে সকল টগর ফুলের গাছগুলো দীর্ঘদিন ফুল ফোটা প্রায় বন্ধ করে দিয়েছে, সেই সকল টগর গাছের মাটিতে প্রয়োগ করে দেখুন। 1 থেকে 2 বার প্রয়োগ করার পরেই কিন্তু সেই টগর গাছ কুঁড়িতে ভরে যাবে। এই খাবার যদি আপনারা কন্টিনিউ গাছের মাটিতে দিয়ে যেতে পারেন, তাহলে টগর ফুলের গাছ থেকে কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে। এমন কোনো দিন হবে না যে টগর ফুলের গাছ থেকে আপনি ফুল পাচ্ছেন না। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করে দেখুন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 7 দিনে কুঁড়ি আসতে বাধ্য হবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।